ভাই একটু মানে এক দু কথা বলতে চাইছে, তেলাওয়াত করুন। আর ভাই কি বলছে একটু আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। আমি আমার চলার পথে গ্রামবাসীর কাছে আমি অনেক ভুল করেছি। সবাইকে আমার আল্লাহর বাস্তে ক্ষমা করে দেবেন। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই কি বলেছে আপনারা সবাই শুনতে পেয়েছেন। আমাকে আপনারা গ্রামবাসীর কাছে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করবেন, আমি যাচ্ছি, দোয়া করবেন। চলতে গিয়ে মানুষের জীবনে ভুল ভ্রান্তি হয়, ঠুকুর মুকুর হয়, একসাথে বসবাস করতে গেলে হয়, হয় না? হয় না? কথা বলুন। আমি ধরুন আপনার কারোর সঙ্গে ঠুকুর মুকুর করেছি, আপনি আবার অন্য কারোর সঙ্গে ঠুকুর মুকুর করেছেন। আমি আপনার সাথে ভুল করেছি, আপনি কারোর সাথে ভুল করেছেন, সে কারোর সাথে করেছে, এরকম ভুল হয়ে থাকে। আপনি যদি কাউকে মাফ করেন, আপনার মাফটাও আল্লাহ করিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই ভালো জায়গায় যাচ্ছে, আল্লাহর মেহমান হচ্ছে, নবীর মেহমান হচ্ছে। চলতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ রাস্তা মাফ করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমাদের একটা দায়িত্ব ভাইয়ের পরে রইল, গ্রামবাসীর তো বেশি দাবি নাকি? হ্যাঁ, প্রতিবেশীর বেশি হক। দোয়া করবে পুরো সব গ্রামবাসী, বাচ্চারা, যুবকরা, আস্তে আস্তে সবাই যেন এক এক করে যেতে পারে, এই দোয়াটা করবে। ঠিক আছে? এই দোয়া করবে, বিশেষ করে ইয়ংগুলো যেন যায়। এটা তাড়াতাড়ি যাওয়া দরকার, এরা না গেলে খারাপ দিকে চলে যাচ্ছে। এরা ওখান থেকে ঘুরে এসুক, একবার ঘুরে এসুক। আমার বিশ্বাস সব আল্লাহ করে ওখান থেকে ফয়েজ পেয়ে সব ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহকে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম।